সুস্বাদু সিমুইয়ের পায়েস বানানোটা যে ঠিক কতটা সহজ চলুন একবার দেখে নেওয়া যাক। আর এটা বানাতেও কিন্তু খুবই কম সময় লাগে। নমস্কার বন্ধুরা, আমি অপালার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। আর দেরি না করে চলুন তাহলে রেসিপিতে চলে যাই। সিমুইয়ের পায়েস বানানোর জন্য প্রথমেই আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি। এখানে কয়েকটা কাজু বাদাম নিয়ে নিয়েছি, সেগুলোকে একটু চপ করে নিলাম। এরপর নিয়ে নিলাম কয়েকটা আমন্ড, এগুলোকেও একটু চপ করে নিচ্ছি। এরপর নিয়ে নিয়েছি কয়েকটা কিশমিশ। কড়াইতে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হওয়ার পরে এর মধ্যে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমকে লো টু মিডিয়ামে রেখে মিনিট 2-3 ধরে ড্রাই ফ্রুটসগুলোকে ভেজে নিচ্ছি। কিশমিশগুলো যখন একটু দেখবেন এরকম ফুলে উঠছে আর বাদামের একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, তখনই কিন্তু বুঝবেন ভাজা হয়ে গিয়েছে। ড্রাই ফ্রুটসগুলো উঠিয়ে নিলাম যতটা সম্ভব। এবার তার মধ্যে আমি 2 কাপ পরিমাণ সিমুই দিয়ে দিলাম। ওজন হিসেবে এখানে 100 গ্রাম মতন হবে। এটাকেই আমি ওই ঘিয়ের মধ্যে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমকে লোতে রেখে 5-6 মিনিট ধরে সিমুইগুলো ভেজে নিয়েছি। হালকা যখন ব্রাউন কালার এগুলোতে আসতে শুরু করেছে তখন আমি সিমুইগুলো উঠিয়ে নিলাম। এবার সিমুইগুলোকে একটা থালার মধ্যে আমি ঢেলে রাখছি। এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি 1 লিটার দুধ নিয়ে নিলাম। এই দুধটা আগে থেকে আমার জাল দিয়ে ঠান্ডা করে রাখা ছিল, এখন সেই দুধটাই আমি আবার নিয়ে নিলাম। 3টে ছোট এলাচ নিয়ে নিয়েছি, সেটাকে একটু ফাটিয়ে দুধের মধ্যে দিয়ে দিলাম যাতে সিমুইয়ের পায়েসটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোয়। দুধটা গরম হয়ে যাওয়ার পর আগে থেকে ভেজে রাখা সিমুইগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার সিমুইগুলোকে একটু দুধের মধ্যে নেড়েচেড়ে ভালোভাবে ডুবিয়ে নিচ্ছি। এইবার ঢাকা দিয়ে আমি 6-7 মিনিট মতন গ্যাসের ফ্লেমকে একেবারে লোতে রেখে কুক করে নিচ্ছি। মিনিট 6 পরে দেখুন সিমুইগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়েছে আর এটা অনেকটা নরম হয়ে গিয়েছে। সিমুইটা যদি ভালোভাবে ভাজা হয় তাহলে কিন্তু দুধের মধ্যে গলে গিয়ে যে একটা ঘন থকথকে ব্যাপার হয়ে যায়, সেটা হয় না। এই পর্যায়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কনডেন্সড মিল্ক। এখানে 1/2 কাপের চেয়ে একটু কম কনডেন্সড মিল্ক আছে। কনডেন্সড মিল্কটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে এবার আমি চিনি দিয়ে দেব। আমি এখানে 1/4 কাপ করে দুবার দিয়েছি, অর্থাৎ 1/2 কাপ চিনি টোটাল দিয়েছি। চিনিটাকেও ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে আরও 2-3 মিনিটের জন্য আমি সিমুইটাকে ফুটিয়ে নেব। তার চেয়ে বেশি কিন্তু আমি ফোটাবো না, তাহলে অতিরিক্ত ঘন হয়ে যেতে পারে। গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রেখেছি। সিমুইয়ের পায়েসটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনাদের দেখাচ্ছি। দেখুন আগের চেয়ে অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এবার আমি একটা বাটির মধ্যে পরিবেশন করে নিলাম। আমার আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি চলে আসবো আপনাদের কাছে। ততক্ষণের জন্য টাটা।